ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসাম রাজ্যের গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ের অবস্থিত কামাখ্যা মন্দির ভারতের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ শক্তিপীঠ। এই মন্দিরের ইতিহাস জড়িয়ে আছে পৌরাণিক কাহিনী, তন্ত্র সাধনা এবং প্রাচীন কামরূপ রাজ্যের ঐতিহ্যের সঙ্গে। হিন্দু পুরাণ অনুযায়ী রাজা দক্ষের যজ্ঞে অপমানিত হয়ে দেবী সতী আত্মাহুতি দেন। শোকে ভগবান শিব তার দেহ কাঁধে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাণ্ডব শুরু করেন। তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করেন। বিশ্বাস করা হয় সতীর যোনি অংশ পতিত হয় এই নীলাচল পাহাড়ে, আর সেই থেকে এই স্থান গড়ে ওঠে এক পরম পবিত্র শক্তিপীঠ। প্রাচীন গ্রন্থ কালিকা পুরাণে কামাখ্যার উল্লেখ পাওয়া যায়, যা প্রমাণ করে যে দশম থেকে একাদশ শতাব্দীতেই এই স্থান ছিল শক্তি উপাসনার প্রধান কেন্দ্র। কামাখ্যার গর্ভগৃহে নেই কোনো প্রচলিত দেবমূর্তি। সেখানে রয়েছে একটি প্রাকৃতিক শিলাখণ্ড যা সর্বদা জলসিক্ত থাকে। এই শিলারূপেই দেবী কামাখ্যার পূজা করা হয়, যা নারী শক্তি ও সৃষ্টিশীলতার প্রতীক। প্রতি বছর জুন মাসে অনুষ্ঠিত অম্বুবাচী মেলার সময় বিশ্বাস করা হয় দেবী ঋতুমতী হন। 3 দিন মন্দির বন্ধ থাকে এবং চতুর্থ দিনে পুনরায় দরজা খোলার সঙ্গে সঙ্গে লক্ষাধিক ভক্ত সমবেত হন দেবীর আশীর্বাদ লাভের জন্য। আজ কামাখ্যার মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি তন্ত্র সাধনার অন্যতম কেন্দ্র, একটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং নারী শক্তির এক প্রাচীন প্রতীক। নীলাচল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই মন্দির শতাব্দীর ইতিহাস বহন করে আজও জানিয়ে দেয় বিশ্বাসের শক্তি কখনো বিলীন হয় না।